রাজ্যে সোমবার থেকে গুন্ডা দমন আইন হয়েছে। নয়া আইন মেনে দুষ্কৃতীরাজ রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। আর এদিনই এই আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তার আবেদন মেনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানি হতে পারে এই মামলার। গত 29 জুন রাজ্য বিধানসভায় পাশ হয় পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, যা সংক্ষেপে গুন্ডা দমন বিল নামে পরিচিত। বিলের খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণের চেয়েও দ্বিগুণ দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ বা জরিমানা চাপাতে পারে। এখানেই শেষ নয়, বর্তমানে যে আইন রয়েছে তা অন্তত এই বাংলায় আইনের শাসন কায়েম করে রাখার পক্ষে যথেষ্ট নয়। বিলে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ তৃণমূল জমানায় তোলাবাজি, সিন্ডিকেট রাজ, গুন্ডামি যে চরম মাত্রায় পৌঁছেছিল তা ঠান্ডা করতে বাড়তি দাওয়াই দরকার। প্রস্তাবিত নতুন বিল হলো সেই দাওয়াই। বিলটি ধ্বনি ভোটে পাশ হয়ে আইনে পরিণত হয়। রাজ্য সরকারের তরফে জানানো হয় 13 জুলাই থেকে তা রাজ্য জুড়ে কার্যকর হয়েছে। আর সেই দিনই গুন্ডা দমন আইনের সংবিধান বিরোধিতার অভিযোগ তুলেছিল বিরোধীরা। সিপিএমের আইনজীবী নেতা তথা মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, এই আইন কার্যত গায়ের জোরে লাগু করতে চাইছে বিজেপি সরকার। সন্দেহের বশে কাউকে গ্রেফতার করা সংবিধান ও মানবাধিকার বিরোধী, তাই অবিলম্বে তাতে স্থগিতাদেশ চাই। তার এই আবেদনে সাড়া দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানি হতে পারে। কালীঘাট তৃণমূলে এই অভিযোগ তুলেছে। অভিযোগ, রাজনৈতিক অস্ত্র হিসেবে এই আইনের ব্যবহার করা হতে পারে। আশ্চর্য হয়ে গেলাম, একটা যেটা প্রিভেনশন অফ, যেটা আপনার ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্স বিলে, এটা জরুরি অবস্থা, মানে আপনি মিসা, টিএডিএ, ইউএপিএ, যত আপনার স্ট্রিক্টেস্ট ড্রাকোনিয়ান আইন আছে সেগুলোকে একসাথে করে মাল্টিপ্লাই বাই 10 করলে তবে এই বিলটা আসে। এই বিলে কি আছে? কোনো বিচার ব্যবস্থা, কোনো আইন নেই, একটা অ্যাডভাইজারি বোর্ড, যে আপনাকে 1 বছর অবধি বিনা ট্রায়াল আপনি একটা উকিলও আনতে পারবেন না, অ্যাডভাইজারি বোর্ডের পাবে কোনো এসপি কি? এসপি কে তো ভাই চিফ মিনিস্টার উঠতে বসতে বললে এসপি ওঠে বসে। একটা এসপির কাছে পাওয়ার দেওয়া হয়েছে। এসপি যদি মনে করে, তার কোনো প্রমাণ দরকার নেই, সে যদি মনে করে যে আপনি কিছু করতে যাচ্ছেন, ও 1 বছর আপনাকে উইদাউট ট্রায়াল ভেতরে রাখতে পারে। এই হচ্ছে, এটা তো মানে একদিন এটা বিজেপির বিরুদ্ধেও যাবে। ये जो एंटी सोशल और गुंडा लोग हैं उसके खिलाफ हम सब लोग हैं, लेकिन यहाँ पर पहले सीआरपीसी आईपीसी जो था, उसके बाद ये न्याय संहिता आया, तो क्या न्याय संहिता में क्या कोई गैप था? तो इस बिल का क्या जरूरत था? और इस बिल में जो हुआ तो वो तो और एक डेंजरस साइड इसका ओपन हो जाता है। अगर आपको कोई पकड़ लेगा तो वो आप अपने तरफ से लॉयर भी नहीं दे सकते। ऐसा बहुत कुछ है। आप पुराना सिस्टम से आपको 24 आवर्स के अंदर कोर्ट में पेश किया जाए, उसका कोई प्रोविजन ही नहीं है। वो एक एडवाइजरी कमेटी होगा, कंट्रोल्ड बाय स्टेट गवर्नमेंट। एक पुलिस ऑफिसर के रिपोर्ट के ऊपर पूरा चलेगा। अगर वो चाहे तो आपका पूरा 1 बरस तक वो विदाउट एनी ट्रायल आपको बिना विचार में अटक रख सकते हैं। ये सब जो क्वेश्चंस है, ये हमने ये मुद्दा उठाया था। जो अगर एंटी सोशल के खिलाफ एक्शन लेना था, उसके लिए तो लॉ हमारा देश में है, फिर इसका क्या जरूरत थी? যদিও গুন্ডা দমন আইন লাগু হওয়ায় আশা প্রকাশ করেছেন তো বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখে না, সবার ক্ষুব্ধ। এদের হাত থেকে প্রথম মুক্তি চাই। আজীবন রাজনীতির সঙ্গে লোক গুন্ডামি করেছে। আজকে এদের হচ্ছে যেন সাবধান হয়ে গেছে, ছাড়া পাবে না।
সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন এখনো কথা বলছেন, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে আর না হলে জেলের ভিতরে বন্ধ। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণি করে না, তাদের কোনো অবজারভেশন নেন, তার মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। এবং কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাসে। তবে বিধানসভায় পেশ হওয়ার আগেই প্রস্তাবিত দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 দুই বিলকে কালা কানুন বলেছেন বামেরা। সেই প্রেক্ষিতে দুই বিলের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখা গেল আইন লাগু হওয়ার দিনই কলকাতা হাইকোর্টে মামলা হলো। বিরোধীদের মৌলিক প্রশ্ন হলো, এই আইন কি সত্যিই গুন্ডা দমন করতে আনা হচ্ছে, নাকি প্রতিবাদের গলা টিপে ধরাই একটা উগ্র ডানপন্থী সরকারের লক্ষ্য? অপরাধ দমনের নামে মানুষের মৌলিক অধিকারটুকু কেড়ে নেওয়ার এখতিয়ার সরকারের আছে কি? আপাত দৃষ্টিতে কড়া হাতে অপরাধ দমনের উদ্দেশ্যে এই আইন আনা হলেও এর আইনি ফাঁক ফোকর এবং প্রশাসনের হাতে থাকা অপরিসীম ক্ষমতা ভারতীয় গণতান্ত্রিক পরিকাঠামো ও নাগরিক স্বাধীনতার ওপর এক বড়সড় ধাক্কা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে বিরোধীদের কণ্ঠ রোধ করার এবং সাধারণ মানুষের আইনি অধিকার কেড়ে নেওয়ার এই শক্তিশালী হাতিয়ার নিয়ে আগামী দিনে যে নবান্ন বনাম বিরোধী শিবিরের তীব্র আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পারদ চড়তে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।